আসসালামু আলাইকুম প্রিয় বান্ধবীরা, আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদের নিয়ে যাব আমাদের ছোট্ট এক টুকরো আনন্দের মাঝে। কালকে আমরা সবাই মিলে বেরিয়েছিলাম একটু বাইরে সময় কাটাতে। যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছিল, ইফতারের টাইমও হয়ে যাচ্ছিল, সবাই বাসায় যাচ্ছে, সেজন্য একটু ছোট্ট ক্লিপ নিলাম। এই দেখছেন আমার রাজকুমারী। ওকে বাহিরে নিয়ে গেলে ও ঘুমিয়ে পড়ে। যদিও আজ সারাদিন ঘুমায়নি, তাই ঘুমিয়ে পড়েছে। বাবার কোলে মাথা রেখে কি সুন্দর যাচ্ছে সে। মাম্মা, এই যে চুটু টুটু, আমার দিকে তাকাও। এই যে তুমি কি ইফতার নিচ্ছ? এমো, তুমি কি ইফতার খাচ্ছ? আর ঠান্ডা খাওয়ায়ও না। অবশেষে আমরা রেস্টুরেন্টে চলে এলাম। এখানে আসার পর মেয়ের ঘুম ভেঙেছে। তারপর থেকে মেয়ে আর তার বাবার মিষ্টি গল্প শুরু। মেয়ের যত্ন নেওয়া শুরু করেছে তার বাবা। এই যে হাসো কেন আম্মু? ফালের বাড়ি ফালাইব। আমি দূর থেকে এই দৃশ্যগুলো দেখছিলাম আর ভাবছিলাম, একটি মেয়ের কাছে তার বাবাই তো তার প্রথম হলো। তাদের এই খুনসুটি আর হাসি মুখগুলোই আমার সব ক্লান্তি দূর করে দিচ্ছে। খাবার চলে এসেছে। বাবা তার আদরের মেয়েকে নিজের হাতে খাইয়ে দিচ্ছেন, আর মেয়েটিও কত মজা করে আবদার মেটাচ্ছেন। আসলে পরিবারের সাথে কাটানোর এই সময়টুকুই জীবনের আসল সম্পদ। ব্যস্ততার মাঝে এই একটুখানি হুল্লোড়গুলোই আমাদের মনকে সতেজ করে দেয়। আজান হয়ে গেছে, সেহেতু আমিও খাওয়া শুরু করেছি। খাওয়া দাওয়া শেষ করে আমরা যখন ফিরছিলাম, তখন রাস্তার ধারে একটা চায়ের দোকান দেখে আর লোভ সামলাতে পারলাম না। রাস্তার ধারে দোকানে বসে গরম গরম এক কাপ চা খাওয়ার মজাই আলাদা। এই ছোট ছোট মুহূর্তগুলোই যেন আমাদের জীবনের বড় আনন্দ। চা খাওয়া শেষ করে হাঁটতে হাঁটতে এখন আমরা বাড়ির পথে। আপনাদের আজকের এই ব্লগটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।